আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। সেটা হচ্ছে গিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে ৩০ নাম্বার থাকে এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে হচ্ছে ২০ নাম্বার থাকে, আর ভূগোল অংশে থাকে ১০ নাম্বার। তো যারা প্রশ্ন করেন, যারা চাকরির প্রশ্ন করেন তারা হচ্ছে গিয়ে কোন কোন বইগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে প্রশ্ন করে থাকেন, এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকে অনেকগুলো বই ফলো করে থাকি, কেউ হচ্ছে বেসিক ভিউ বই ফলো করি জিকের জন্য, কেউ MP3 ফলো করি, কেউ মিহির জিকে ফলো করি, কেউ বা ডাইজেস্ট ফলো করে, বা এক একজন এক এক ধরনের বই ফলো করে থাকে। কিন্তু যারা প্রশ্ন করেন তারা কিন্তু এইসব বই ফলো করেন না। তারা হচ্ছে যে বইগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে প্রশ্ন করে থাকেন সেগুলো হচ্ছে এই বিভিন্ন ক্লাসের টেক্সট বইগুলোকে তারা রেফারেন্স হিসেবে নিয়ে থাকেন। তো এই তথ্যটা জানা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আমি বিভিন্ন ক্লাসের রেফারেন্স বই আমার সংগ্রহে আছে, কারণ আমি টিউশন করাতাম স্টুডেন্ট লাইফ থেকে, এবং দেখা যেত আমি আমার ইউনিভার্সিটির যেহেতু আমি ট্রিপলির স্টুডেন্ট ছিলাম, ট্রিপলির সাবজেক্টটা আসলে অত ভাল লাগতো না, কঠিন ছিল, যার কারণে আমি আসলে বেশিরভাগ সময় টিউশন করাতাম। এবং বর্তমানে এখনও আমার আসলে একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসে টিউশন করে। এবং আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন থেকে আমি টিউশনের পড়াগুলো পড়তাম এবং এমনভাবে পড়ে নিতাম যেন এগুলো আসলে আমার পরবর্তীতেও কাজে লাগে। কারণ আমি আগে থেকেই জানতাম যে স্টুডেন্ট স্কুল কলেজের যে বইগুলো রয়েছে ওখান থেকেই কিন্তু চাকরির প্রশ্ন হয়ে থাকে। আর আমি স্টুডেন্ট লাইফ থেকে আসলে চাকরির ব্যাপারে একটু সিরিয়াস ছিলাম, যার কারণে আসলে 46তম বিসিএস প্রিলিমিনারিতে আমি খুব সহজেই কোয়ালিফাই করেছি। অর্থাৎ আমাকে আসলে অত বেশি ডিটেলসে পড়তে হয়নি, কারণ আমার আগে থেকেই পড়া ছিল, কিছু বেসিক ক্লিয়ার করা ছিল। তো আজকে আমি আপনাদেরকে ক্লাস 9-10-এর ভূগোল বইটা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে একটু বইটাকে পরিচিত করাবো, যারা হয়তো বইটা আগে হয়তো দেখেননি, কারণ এটা হচ্ছে গিয়ে আর্টসের স্টুডেন্টরা এই বইটা ফলো করে থাকে। আর আমি আমার যেহেতু এটা একটা পুরানো বই আর কি, 17 সালের বই এটা, আর আমি আসলে এই বইটা অনেক আগে থেকেই ফলো করি, কারণ স্টুডেন্ট যেহেতু পড়িয়েছি আমার আসলে এটা ছিল সংগ্রহে। এখান থেকে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার দেখেন, এখানে হলো ভূগোল ও পরিবেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, এরপর মানচিত্রের গঠন ব্যবহার। প্রথম 3টা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভূগোল অংশে এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপর পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, বায়ুমণ্ডলটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে ওখান থেকে প্রশ্ন হয়ে থাকে, এবং প্রিলিমিনারি রিটেন 2টা অংশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাড়িমণ্ডল বলতে আসলে মহাসাগরকে বোঝানো হয়েছে। তারপর জনসংখ্যা, মানব বসতি, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে সম্পদগুলো রয়েছে, কৃষি সম্পদ, জলজ সম্পদ, এবং হচ্ছে গ্যাস, তেল, এই জিনিসগুলো, কয়লা, এগুলো রয়েছে। এরপর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রিলিমিনারি এবং রিটেন উভয় অংশের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের মানচিত্রে অবস্থান এবং অন্যান্য পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাংলাদেশের সম্পদ ও শিল্প, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বইয়ের ওভারঅল সবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তারপর হচ্ছে বাংলাদেশের সম্পদ এবং শিল্প, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, বাংলাদেশে যে রেলপথ রয়েছে, ডুয়েল গেজ, মিটার গেজ এবং সড়কপথ রয়েছে এগুলো, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং পরিবেশের ভারসাম্য, এখানে হচ্ছে গ্রিন হাউসের কিছু কথা আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এগুলো ইম্পর্টেন্ট। তারপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। রিসেন্টলি 46তম বিসিএস প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে খরা সম্পর্কে, মানে প্রশ্নটা ছিল এরকম যে কৃষি আবহাওয়াজনিত উপদ্রব কোনটি, সেটা হবে খরা। এখানে এই চ্যাপ্টারটাতে এই ধরনের বিভিন্ন দুর্যোগ সম্পর্কে বলা হয়েছে, যেমন ভূমিকম্প, তারপর হচ্ছে বন্যা, খরা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, এই টাইপের কিছু দুর্যোগ সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে যে 14টা অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে গিয়ে 3টা ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, এবং আরেকটা হলো ভূগোল অংশের থেকে এসে থাকে। এবং বিসিএস রিটেনের জন্য কিন্তু এই টপিকটা, এই বইটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা যারা নতুন বিসিএসের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইটা খুবই হেল্পফুল হবে। আর যেহেতু আমি অনেক আগে থেকে এই বইটা পড়ছি, এটা হচ্ছে 2017 সালের বই, আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে 2022 সালে,
2022 সালে আমি এই বইটা কিনেছি, আমার কাছে এসেছিল। তার আগে হয়তো অন্য কারো কাছে ছিল, পুরনো বইয়ের দোকান থেকে আমি এটা নিয়েছি। তো এই বইটা আপনারা যদি পড়েন তো আশা করছি আপনারা উপকৃত হবেন। এবং আপনারা যে এখানে দেখেন, আমি এখানে আসলে দাগিয়ে দাগিয়ে পড়েছি। এই বইটা আসলে আগে থেকেই দাগানো ছিল, তারপর আমিও এখানে দাগিয়েছি যে প্রশ্নগুলো, যেমন এখানে কী কোত্থেকে প্রশ্ন হয়ে থাকে, ভূগোলের যে ধারণাটা, এবং কিছু সালের কথা বলা আছে, যেমন 1965 সালের কথা এখানে দেওয়া আছে। তারপর পরিবেশের ধারণা, তারপর ভূগোল কত প্রকার হয় এখানে দেওয়া আছে, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এটা আপনারা পিডিএফও পেয়ে যাবেন, আপনাদেরকে যে হার্ড কপি রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে হার্ড কপি রাখতে পারলে ভালো। এখানে একজন সায়েন্টিস্ট সিসি পার্ক, একজন সায়েন্টিস্ট, ওনার কথা বলা হয়েছে। তো এখানে আপনারা যদি বইটা কালেকশনে রাখতে পারেন আপনাদের জন্য খুবই ভালো। এরপর হচ্ছে আপনার এই যে ধূমকেতু, তারপর হচ্ছে উল্কা, যেগুলো হচ্ছে আপনার ছায়াপথ, এরপর গ্যালাক্সি, নীহারিকা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর অংশ। চ্যাপ্টার 2-তে যেটা বলা হয়েছে সেটা হলো এই যে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর সৌরজগৎ, তারপর বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্পর্কে প্রশ্ন এসে থাকে, যেমন এখানে পৃথিবীর যে স্থানীয় সময়ে পার্থক্য, তারপর গ্রিনিচের সময়, গুরুত্বপূর্ণ যে রেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা রয়েছে, তারপর হচ্ছে সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এগুলো আন্তর্জাতিক তারিখ রেখা, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে এসে থাকে। আমি এগুলো আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো অন্য কোনো ভিডিওতে। এরপর পৃথিবীর গতি সম্পর্কে প্রশ্ন এসে থাকে। তারপর অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছে। এরপর শিলার কথা, শিলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এগুলো আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এই 3টা শিলা থেকে প্রশ্ন এসে থাকে অপশনের, এরকম যে কোনটি আগ্নেয় শিলা, কোনটি পাললিক শিলা, এগুলো এসে থাকে। তারপর হচ্ছে এখানে দেখেন ভূত্বক সম্পর্কে, অর্থাৎ পৃথিবীর যে মাটি সেটা কী নিয়ে তৈরি সেটা সম্পর্কে এসে থাকে, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই জিনিসগুলো। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এগুলো থেকে এই চ্যাপ্টারটা হচ্ছে 4 নাম্বার, চ্যাপ্টার 4, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং হচ্ছে যে বিভিন্ন মহাসাগরের আয়তন, গভীরতা, এগুলো থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন এখানে একটা চার্ট, এই চার্টগুলো আপনারা ভালোভাবে পড়বেন, সাগর, মহাসাগর, উপসাগর, এগুলো। তারপর আরও অনেক জিনিস এখানে রয়েছে, যেমন জোয়ার ভাটা কেন হয়, চন্দ্রগ্রহণ কখন হয়, সূর্যগ্রহণ কখন হয়, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ইম্পর্ট্যান্ট। হিমশৈল কী জিনিস, একটা অপশন এখানে প্রশ্ন দেওয়া আছে। তারপর হলো গিয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আপনার মালভূমি, সমভূমি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে জলবায়ু, বাংলাদেশের জলবায়ু, এখান থেকে আসে প্রশ্ন এসে থাকে, যে গ্রীষ্মকাল কখন হয়, বৃষ্টিপাত, বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কত, কোন মাসে বৃষ্টি কম বেশি হয়, এই জিনিসগুলো এখান থেকে এসে থাকে। তো আমি আমার ভিডিওটা বড় করছি না, সামনের ভিডিওতে আমি আরও ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ এটুকুই থাক, সবাইকে ধন্যবাদ।